জিতবার মজা তো তখনই আসে যখন সবাই তোমার হারবার জন্য অপেক্ষা করে। আর ঠিক একই সময়ে ঘুম থেকে ওঠার মজাও তখনই আসে যখন সবাই ঘুমিয়ে থাকে। ঘুম থেকে উঠে কঠোর পরিশ্রম করার আনন্দ তখনই সম্ভব হয় যখন সবাই ঘুমিয়ে থাকে। যখন পুরো পৃথিবী স্বপ্ন দেখবে, তাই না? তখন কিন্তু তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য জেগে থাকবে। তুমি নিশ্চয়ই ভোর 4টে ঘুম থেকে উঠো, কঠোর পরিশ্রম শুরু করেছো। তোমার অর্ধেক জয় তখনই স্থির ছিল যখন তুমি ভোর 4টে ঘুম থেকে উঠে বাকি পৃথিবীকে পিছনে ফেলে এসেছিলে। কারণ বাকি সবার জন্য সকাল 8টে হবে। সকাল ঘুম থেকে ওঠার জন্য বড় কিন্তু আবেগ এবং স্বপ্ন থাকা প্রয়োজন। বিছানায় শুয়ে থাকাটা অন্য সবার চেয়ে বড় অনুভূতি হবে, তবেই তুমি বিছানা ছাড়তে পারবে। এটা কিন্তু নিয়তির সিদ্ধান্ত নেয়। আর তোমার উদ্দেশ্য নষ্ট করা উচিত নয়। তোমার স্বপ্নের জন্য তোমার সঠিক সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ। তোমার স্বপ্নের জন্য তোমার সঠিক সিদ্ধান্তই মূল্যবান। যদি তুমি কেবল অজুহাত দেখাও, তাহলে বাতাসের দুর্গ তৈরি করবে কিভাবে? যখন তুমি একবার স্বপ্ন দেখেছো, তখন কঠোর পরিশ্রম করার আগে দুবার ভাবো কেন? উঠতে এত ঝামেলা কেন? দিনের প্রথম মিনিট prove everything about your dedication toward your dreams and goal. That single minute shows your gets and attitude. যদি তুমি দিনের প্রথম 4 মিনিট জিতে নাও, তুমি বিছানা থেকে উঠে যেতে পারবে। You are the king of your today with lots of positive energy. You have two choice. তুমি ঘুমিয়ে থাকো না, উঠে যাও বিছানা থেকে। সবাই জানে হয়তো শুয়ে থাকো না, না হয় উঠে যাও, না হলে শুয়ে স্বপ্ন দেখো। এটাই তো করবে, এটা বড়াই তো করবে। তুমি ঘুমের মধ্যে ঘুরে বেড়াচ্ছ, জানো না কোথাও। দ্বিতীয়, তোমার স্বপ্ন পূরণের জন্য অবিলম্বে বিছানা ত্যাগ করো। 1 মিনিট সকালের পছন্দ, সেটা তোমার পুরো ভবিষ্যৎ জীবন নির্ধারণ করবে। 1 মিনিট তুমি যাই করবে সকালে ওঠার, সেটাই ফলাফল পাবে। তুমি কি আরও কিছুক্ষণ ঘুমাতে পারবে? আরও ব্যর্থতা এটা আপনা আপনি তোমার কাছে আসবে। নাকি ঘুমিয়ে পড়বে? তুমি ব্যর্থ হতে পারো, নাকি সফল হওয়ার জন্য তুমি অবিলম্বে বিছানা ছেড়ে যেতে পারো। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। গতকাল চলে গেছে, আগামীকাল কখনো কারোর জন্য আসেনি। তাহলে তোমার কাছে শুধু আজই আছে। আজ তোমার দিন শুরু করা উচিত ভোর 4টে থেকে, না 8টে থেকে। তোমার এই জিদ, এটা নির্ভর করে তোমার আবেগ এবং স্বপ্নের অবস্থার উপর। কমসে কম তোমার নিজে এটা লাগবে, যদি আমি ভোর 4টে না উঠি, তাহলে আমি এই স্বপ্ন কীভাবে সাকসেস করব? যখন নিজের মধ্যে এই আগুন হবে না কি বাস এখন আর ঘুমাবো না, বেশি ঘুমালে আমি অনেক কিছু হারিয়ে দেবো, ততক্ষণ তুমি সকালে উঠতে পারবে না। তুমি কত মানুষের থেকে আগে বেরিয়ে যেতে চাও, কত বড় কাজ করতে চাও, তুমি কতটা মর্যাদা অর্জন করতে চাও, এটা কেবল তোমার দৃঢ় সংকল্পের উপর নির্ভর করে। তোমাকে আজকের দিনটা নিয়ে কঠোর পরিশ্রম করো। আগামীকাল যখন তুমি শীর্ষে থাকবে, তখন তুমি উজ্জ্বল এবং সবার থেকে আলাদা হয়ে আবির্ভূত হবে। কোথাও পৌঁছাতে হলে কোথাও থেকে তো চলে যেতে হবে। সেরা কিছু পেতে হলে তোমাকে মূল্যবান কিছু ত্যাগ করতে হবে। যেমন তোমাকে তোমার প্রিয় সকালের ঘুম ত্যাগ করতে হবে। ভোর 4টে সুন্দর সকাল স্বপ্নগুলোকে বিদায় জানাও। তোমার নরম বিছানা থেকে নিজেকে তুলে চেয়ারে বসতে হবে ফেটে পড়ার জন্য। তবেই তোমার মনে পড়বে, ভাই, স্বপ্ন সস্তা নয়। আমার স্বপ্ন পূরণ করতে হলে আমাকে পদক্ষেপ নিতে হবে। যদি আমি শুয়ে থাকি, তাহলে হারিয়ে ফেলবো। পড়ার সময় শুরু হয়ে গেছে। আজকে 24 ঘন্টা আমাকে ভোর 4টে থেকে শুরু করতে হবে। ঘুম, বিছানা, রাজা, আমাদের এই সব ত্যাগ করতে হবে। তোমার আরাম বাইরে অনেক সুযোগ আছে, তোমাকে ওই সুযোগ কাজে লাগাতে হবে। সকাল 8টা পর্যন্ত যদি বিছানায় থাকো, অনেক কিছু হাত থেকে হারিয়ে ফেলবে। ইতিহাস যে মানুষটি সহজে জীবনযাপন করেছিল, তাদের কিন্তু নাম মনে রাখিনি। পৃথিবীতে কেবল তাদেরই নাম মনে রাখে যারা আরাম অঞ্চল থেকে বেরিয়ে আসে। সে তার সাধ্যের বাইরে কাজ করে, সে এমন মহৎ কাজ করে যে কেউ কল্পনাও করেনি। এমন বিরল কাজ করা ব্যক্তিকে বিশ্ব মনে রাখে। সকাল 8টা থেকে ঘুম থেকে ওঠা মানুষ তো পৃথিবীতে অনেক রয়ে যায়, যারা শুধু শুধু জীবন কাটাচ্ছে। বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা তাদের কিন্তু এই দিনটি এভাবেই শুরু করেন। খুব সকাল থেকে তাদের রুটিন স্থির হয়। তোমার সময়সূচি যতই ব্যস্ত থাকুক না কেন, সে তার এই অভ্যাস চিরকাল ধরে রেখেছিল।
সেটা যে কোনো কাজ, অভিনয়, ওয়ার্কআউট হোক, পড়া হোক, দেশ চালানো হোক, যদি তুমি তোমার টাইমের পঞ্চুয়াল হও, তোমাকে জিততে কেউ থামাতে পারবে না। পরিস্থিতি প্রতিকূল হলেও কিছু মানুষ নিজেরাই ভেঙে পড়ে, কিন্তু কিছু মানুষ সবার রেকর্ড ভেঙে দেয়। কারণ ভাগ্য বদলাক বা না বদলাক, সময় অবশ্যই বদলাবে। তাই সব সময় জয়ের জন্য আবেগ থাকা উচিত, আর সেটা শুধু পরিশ্রম করলেই সময় বদলায়। শুয়ে থাকলে তো আরেক বছর চলে যাবে। এই দুনিয়াতে প্রতিটা খেলা কিন্তু শুধু সময়। তুমি যদি সঠিক টাইমে উঠো, পরিশ্রম করো, তাহলে সাফল্যের চাবিকাঠি একদিন তোমার হাতেই থাকবে। সঠিক সময়ে সঠিক জায়গায় করে যাওয়া পরিশ্রম, বন্ধুরা, কোনোদিন কিন্তু বিফলে যায় না। তুমি যদি এই সকাল 4টে উঠো, তাহলে কেউ তোমাকে কিন্তু পিছনে ফেলে দিতে পারবে না। আর তুমি যদি এই সকাল 4টে না উঠো, তাহলে কেউ অন্যরা উঠবে। আর পাক্কা অন্যরা যখন উঠবে, তারা কিন্তু তোমার অ্যাওয়ার্ডটা নিয়ে চলে যাবে। তোমার সাথে তোমার আইডিয়া সব, তোমার নিজের নাম সবই তারা কিন্তু করে নিয়ে যাবে। তোমার একা জিতলে দুনিয়া তো পরিবর্তন হবে না, কিন্তু হ্যাঁ, তোমার জন্য তোমার মা বাবা, পৃথিবীটা বদলে যাবে, পুরো জীবন বদলে যাবে। এর জন্য সকালে তাড়াতাড়ি উঠো, পুরো জীবন বদলে যাবে। এর জন্যই সকালে তাড়াতাড়ি ওঠা দরকার। 1 দিন না 2 দিন, 5 দিন, এরকম করতে করতে তুমি নিজে নিজে সকালে এভাবে 4টায় উঠে যাবে। এমনভাবে পড়াশোনা করো যে কোনোবার যদি হেরে যাও তাও পড়ো, পড়তে মন করছে না তাও পড়ো, ঘুমিয়ে যাচ্ছ ঘুমকে জাগিয়ে দাও তাও পড়ো। কারণ তোমার পরিস্থিতি পরিবর্তনের জন্য এর চেয়ে ভালো বিকল্প আর নেই। নিজেকে বদলালে কিছু বদলাবে না। যে নিজেকে পরিবর্তন করছে তার জীবন একটা পরিবর্তন এসেছে। পরিস্থিতি কিন্তু পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। বিশ্রাম নিয়ে কেউ কিছু অর্জন করতে পারেনি। আমি জানি না তুমি কি ভাবছো যে তোমাকে 8টা পর্যন্ত ঘুমাতে হবে। তুমি ছোট স্বপ্ন দেখোনি, তাহলে কেন তুমি কঠোর পরিশ্রম করতে চাও না? ভোর 4টে অ্যালার্ম বাজলে ঘুম থেকে উঠতে হচ্ছে, এই ইচ্ছে করছে না। এমনকি খরগোশ, সে কিন্তু খুব দ্রুত দৌড়ায়, কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। তার কারণেই সে কিন্তু হেরে গেল। কিন্তু আবার কচ্ছপ, সে কিন্তু খুব ধীরে ধীরে হাঁটছিল, কিন্তু ধীরে ধীরে হেঁটেও সে কিন্তু বিশ্রাম নিচ্ছিল না। তাই সে ধীরে ধীরে হেঁটেও দৌড়ে জিতে গেছে। কিন্তু ভাই, তোমার তাতে তো কিছু আসা যায় না। তুমি চাও বিনা দৌড়ে, বিনা পরিশ্রম করে, শুধু ঘুমিয়ে থেকে তোমার সমস্ত লক্ষ্যকে তুমি অর্জন করবে। আমাদের সবার জীবনে এমন একটা সময় আছে যখন আমাদের সবাইকে সিরিয়াস হতে হয় জীবনে। যদি তুমি প্রথম রাউন্ডে হেরে যাও, তাহলে বুঝতে হবে দ্বিতীয় সুযোগ পাচ্ছ। দেরি থেকে ঘুম থেকে উঠে তুমি কত সুযোগ নষ্ট করছো তার তো জানা নেই। এবার এই সুযোগটি তোমার শেষ সুযোগ। এতদিন তুমি অনেক সুযোগ হারিয়েছ, এখন লাস্ট এই সুযোগটি, তুমি কিন্তু পরিশ্রম করো। এখন তোমার কিছু করতে হবে, এখন সময়। যদি তুমি পরিশ্রম না করো, তাহলে তোমার কাছে আর কিছু অবশিষ্ট থাকবে না। ভাবার শেষ সময় এসেছে, কিন্তু এখন তো সময় আছে তোমার কাছে। এটাকে শুয়ে মজা করে, ইয়ার্কি করে নষ্ট করো না সময়। ফোকাস ইউর ক্যারিয়ার, বিকজ অ্যাট দ্য এন্ড পিপল ডোন্ট সি তুমি পরিশ্রম করেছো কিন্তু সফল হয়ে গেছো। দে অনলি কাউন্ট ইউর স্ট্রাগল হোয়েন ইউ সাকসেড। শেষ পর্যন্ত কেবল সফলতাই সিদ্ধান্ত নেবে আপনি কতটা পরিশ্রম করেছেন। অতএব কখনো ভাগ্যের উপর নির্ভর করো না। ভাই, 8টা না 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 9টা পর্যন্ত শুয়ে থাকবো, এই অভ্যাসটা ঠিক করো। অ্যালার্ম কেবল সেই সব লোকেদের জাগিয়ে তোলে যাদের উঠতে বাধ্য করা হয়। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্মের প্রয়োজন নেই, শুধু নিজের অনুপ্রেরণার প্রয়োজন, আত্মশৃঙ্খলার প্রয়োজন এবং আবেগের প্রয়োজন। মহান ব্যক্তিদের মধ্যে কিন্তু কী ঘটত এবং কি তাদের তাড়াতাড়ি জাগিয়ে তুলত? মনে হবে এই লোকটি তার নিজের লক্ষ্যের কাজের প্রতি নিবেদিত প্রাণ। তার অ্যালার্মের কিন্তু অন্য প্রয়োজন নেই। তোমার সাহস হবে পরের দিন পরিশ্রম করার। সকালে উঠে কাজ করার মজা আলাদা, শান্তি আলাদা। এটি সঠিক সময় একজন ব্যক্তি তার অভ্যাস পরিবর্তন করতে পারে।
এটাই সবচেয়ে বড় পরিবর্তন। ভোর 4টে ঘুম থেকে ওঠার কারণ এটি দিনের প্রথম অংশ। ভোর 4টে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন তুমি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। আমি জানি ভোর 4টে ঘুম থেকে ওঠা সহজ কাজ নয়, কিন্তু তোমরা জীবন পরিবর্তন করার জন্য এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ যা তোমাকে করতে হবে। এই অভ্যাসটি তোমাদের শারীরিক মানসিক বিকাশে বৃদ্ধি পায়। এটি কেবল তোমার স্মৃতিশক্তিকেও উন্নত করবে, জীবনযাত্রা উন্নত হবে। সকালে ঘুম থেকে ওঠা পড়াশোনা করার সাফল্যের প্রথম ধাপ। তোমার হৃদয়কে বলো তোমার মজা করার সময় শেষ। সে যদি এখন কঠোর পরিশ্রম না করে তাহলে কখন সে কঠোর পরিশ্রম করবে ভাই? মায়ের কথায় তুমি আর কতদিন অপমানিত বোধ করবে? ছেলে 9টা বাজে, এখন ওঠ, কিছু একটা করতে হবে। চাই উঠো সকাল 8টে, আগে উঠে পড়াশোনা করো, তারপর দেখো পরিশ্রম করার আলাদা মজা থাকবে। নাকি প্রতিদিন নিজের পরিবার সদস্যদের কাছ থেকে এই কথা শুনতে হবে? ছেলে শুয়ে থাকলে ভাগ্য শুয়ে থাকবে। তুমি কেন তোমার স্বপ্নের জন্য জেগে থাকতে পছন্দ করো না? দেখো ভাই, জীবন একটাই, আর একটাই পছন্দ, আর তোমার স্বপ্ন পূরণের সিদ্ধান্ত তোমার। নিজেকে সকালে উঠতে হবে, নিজেকে পরিশ্রম করে এগোতে হবে, তোমার যেন মনের দিক থেকে তুমি এগিয়ে যেতে পারো। কেউ তোমাকে কিন্তু ঘুম থেকে জাগিয়ে তুলুক আর জাগিয়ে নাই তুলুক, তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন, তোমার প্রেরণা কিন্তু এত বড় হওয়া উচিত যাতে তোমার চোখ ভোর 4টে স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। কারো কিছু বলতে হবে না সফল হওয়ার জন্য। মহান ব্যক্তিরা কিছু আলাদা কিছু কিন্তু করে না। ওনাদের কাছেও 24 ঘন্টা ছিল, যেটা সকলের কাছেই আমাদের কাছে কিছু আছে। ওনারা কাজকে কিছু আলাদাভাবে করে যেত। সেই লোকেরা দক্ষতার সাথে তাদের কাজ পরিচালনা করতে পারে। সকালে উঠে কঠোর পরিশ্রম করে, তাহলে তারা অন্যান্য মানুষের থেকে আগে বেরিয়ে যাবে। আর আজকে এই যে আমরা যে জীবন তোমাকে যে দেখানো হচ্ছে বা তোমাকে যে বলা হচ্ছে, মনে হচ্ছে ঘুমই সব, সেটা কিন্তু আজ থেকে ছেড়ে দাও। আর আজ থেকেই নিজের স্বপ্নের দিকে, লক্ষ্যের দিকে এগিয়ে যাও। রোজ ভোর সকাল 4টেয় উঠো, আর টার্গেটকে এমন করো সকাল 4টে না উঠলেও সেটা সফল হবে না, যাতে সেই লোকেরা দক্ষতার সাথে তাদের কাজ পরিচালনা করতে পারে। নিজেকে যত্ন নাও এবং এগিয়ে যাও। আর কঠোর পরিশ্রম শক্তি দিয়ে শুধু নিজের জন্য নয়, বরং সমগ্র পৃথিবীতে দেশের জন্য গৌরব বয়ে আনো। জয় হিন্দ, জয় ভারত। আর আজকে যারা আমার প্রথম এই ভয়েসটি শুনছো, তারা ভিডিওটি কেমন লাগছে কমেন্টে লিখবে, এবং কী টাইপ তোমরা ভিডিও পেতে চাও আমাকে কমেন্টে ইয়েস লিখবে। আর তারই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকবে, আর তোমাদের অসংখ্য ধন্যবাদ এই আমার এই গল্পটি শোনার জন্য আর পাশে থাকার জন্য। পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিবে। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।